মানব ইতিহাস সম্পর্কে আমাদের যা বলা হয়েছে তার সবকিছু যদি ভুল হয়, অ্যান্টার্কটিকায় সাম্প্রতি আবিষ্কারগুলি মাইলের পর মাইল বরফের নিচে লুকিয়ে থাকা গোপন রহস্য উন্মোচন করেছে, যা প্রাচীন সভ্যতা সম্পর্কে আমাদের ধারণা চিরতরে বদলে দিতে পারে। কিন্তু বরফের নিচে চাপা পড়ে থাকা হারিয়ে যাওয়া মানব ইতিহাসের প্রমাণ কি থাকতে পারে? যদি উন্নত সমাজগুলি লিপিবদ্ধ ইতিহাসের অনেক আগে থেকেই বিদ্যমান থাকতো, তাহলে আমরা কি দেখতে পেতাম? আমাদের সাথে যোগ দিন যখন আমরা এই মন ছুঁয়ে যাওয়া ঘটনাগুলি অন্বেষণ করি, যা অতীত সম্পর্কে আমাদের যা কিছু জানা আছে তা পুনর্লিখন করতে পারে। আপনি এটি মিস করতে চান না। বিশ্বের প্রাচীনতম পিরামিড, অ্যান্টার্কটিকায় পিরামিড। আমরা যখন পিরামিডের কথা ভাবি তখন মিশরের রোদে পোড়া বালির কথা মনে আসে, কিন্তু যদি অ্যান্টার্কটিকার বরফাবৃত অঞ্চলের এই ধরনের কাঠামো বিদ্যমান থাকে, 2016 সালে স্যাটেলাইট চিত্রগুলি এলসওয়েথ রেঞ্জের একটি পাহাড়কে প্রকাশ করে, যার আকৃতি অসাধারণ পিরামিডের মতো। বরফের নিচে প্রাচীন সভ্যতার তত্ত্বের জন্ম দেয়। প্রায় 4150 ফুট উঁচুতে অবস্থিত এই শৃঙ্গের 4টি প্রতিসম দিক গিজার আইকন পিরামিডের সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু কিছু বিজ্ঞানী প্রযুক্তি দেন যে এটি কেবল ক্ষয়ের দ্বারা আকৃতির একটি প্রাকৃতিক পর্বত। এটিকে একটি প্রাকৃতিক পিরামিডাল শৃঙ্গ করে তোলে। অন্যরা বিশ্বাস করেন যে সত্য অনেক বেশি আকর্ষণীয়, কিন্তু এর অদ্ভুত চেহারা সত্ত্বেও বর্তমান প্রমাণগুলি মানুষের নির্মাণের পরবর্তীতে ভূতাত্ত্বিকভাবে উৎপত্তিকে সমর্থন করে। তাই যদি এখানে একটি উন্নত সভ্যতার অস্তিত্ব থাকে, তাহলে বরফের নিচে আর কি লুকিয়ে থাকতে পারে? এবং যদি আমরা আপনাকে বলি যে এটি কেবল শুরু, কারণ আপনার জন্য আরও চমকপ্রদ বিষয় আবিষ্কার সামনে রয়েছে। মাউন্ট ইরেবাস, বরফ ও তুষারের দেশ অ্যান্টার্কটিকা। বিশ্বের দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাসের আবাসস্থল। রস দ্বীপ অবস্থিত মাউন্ট ইরেবাস 12,448 ফুট উঁচু এবং প্রায় 1.3 মিলিয়ন বছর ধরে ক্রমাগত সক্রিয়। এরা অবিচল লাভার হ্রদ, যা বিশ্বব্যাপী মাত্র কয়েকটির মধ্যে একটি। আগ্নেয়গিরির প্রক্রিয়াগুলির মধ্যে একটি বিরল জানালা প্রদান করে। এর দূরবর্তী অবস্থান সত্ত্বেও মাউন্ট ইরেবাস বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে উঠেছে, যা চরম পরিবেশে আগ্নেয়গিরির কার্যকলাপের অন্তর্দৃষ্টি প্রদান করে। আগ্নেয়গিরির ক্রমাগত কার্যকলাপ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি এটিকে পৃথিবীর ভূতত্ত্বের গতিশীল প্রকৃতি বোঝার জন্য একটি কেন্দ্রবিন্দু করে তোলে। এছাড়া বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এর কার্যকলাপ অন্যান্য বরফ জগতের আগ্নেয়গিরির আচরণ সম্পর্কে সূত্র প্রদান করতে পারে, যেমন বৃহস্পতি গ্রহের চাঁদ আইও। কিন্তু এর দূরবর্তী এবং বিপজ্জনক অবস্থানের কারণে এই অগ্নিময় দৈত্য সম্পর্কে অনেক কিছু রহস্য রয়ে গেছে। 66 মিলিয়ন বছর পুরানো জীবাশ্ম। 2011 সালে অ্যান্টার্কটিকার গবেষকরা একটি রহস্যময় জীবাশ্ম আবিষ্কার করেন, যা একটি ডিপ্লয়েটেড ফুটবলের মতো। 11 ইঞ্চির বেশি লম্বা এবং 7 ইঞ্চি প্রস্থের এই রহস্যময় আবিষ্কারটি প্রায় 1 দশক ধরে বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছিল। দ্য থিং নামে পরিচিত এটি অবশেষে 66 মিলিয়ন বছর বয়সী নরম খোলসের দ্বীপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকরা বিশ্বাস করেন যে এটি একটি মজেসর দ্বারা পাড়া হয়েছিল, একটি প্রাচীন সামুদ্রিক সরীসৃপ যা একসময় সমুদ্রের আধিপত্য বিস্তার করেছিল। এই বিশাল টিমের আবিষ্কার শিশু এবং প্রাপ্তবয়স্ক মজেসর এবং প্লোসিওসরাসের জীবাশ্মের সাথে ইঙ্গিত দেয় যে অ্যান্টার্কটিকার এই অঞ্চলটি এই প্রাগৈতিহাসিক দৈত্যদের জন্য একটি নার্সারি হিসেবে কাজ করেছিল। এই আবিষ্কার আমাদের এই প্রাচীন প্রাণীদের প্রজনন আচরণ সম্পর্কে আভাস দেয়। এটি ডাইনোসরের যুগে অ্যান্টার্কটিকায় জীবন সম্পর্কে পূর্ববর্তী ধারণাকে চ্যালেঞ্জ করে।